বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ডেভ্যালুয়েশন অফ কারেন্সি, মুদ্রার অবমূল্যায়ন। এটা হচ্ছে আমাদের লেকচার শিটের 3 নম্বর প্রশ্ন। মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে? সাধারণত মুদ্রার মূল্য মানটা কমে যাওয়াকেই মুদ্রার অবমূল্যায়ন বলা হয়ে থাকে। মুদ্রার যে মূল্যটা আছে আমাদের, সেই মুদ্রার মূল্য মানটা কমে যাওয়াকেই মুদ্রার অবমূল্যায়ন বলা হয়ে থাকে। তবে সরকার বিদেশি মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্যমান কমানোর ঘোষণা করলে, সরকার যদি বিদেশি মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্যমানটা কমানোর ঘোষণা করে, তবে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়ে থাকে। অর্থাৎ সরকারিভাবে বিদেশি মুদ্রার সঙ্গে দেশীয় মুদ্রার বিনিময় হার কমানোকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়। বিদেশি মুদ্রার সাথে দেশীয় মুদ্রার মূল্যমান কমানোকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়। মুদ্রার অবমূল্যায়ন করা হলে কি হয়? মুদ্রার অবমূল্যায়ন করা হলে এক একক দেশীয় মুদ্রার বিনিময়ে মুদ্রার যদি অবমূল্যায়ন করা হয়, তাহলে কি হয়? এক একক দেশীয় মুদ্রার বিনিময়ে পূর্বাপেক্ষা কি কম পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়। মানে আমাদের দেশীয় মুদ্রার মানটা কিভাবে কমলো সেটা আমরা কিভাবে বুঝবো? মুদ্রার অবমূল্যায়ন যখন করা হবে, তখন আমাদের দেশীয় মুদ্রা দিয়ে বিদেশি যে কোনো ডলার বলেন, তারপর দিনার বলেন, পাউন্ড বলেন, যে কোনো মুদ্রারই পূর্বাপেক্ষা কম পরিমাণে বিদেশি মুদ্রা আমরা পেতে পারবো। যখনই পাওয়া যাবে তখনই বোঝা যাবে যে মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। আর এটা সরকার কর্তৃক ঘোষিত হয়। এটা আমরা সাধারণ জনগণ বা কোনো পণ্যের বাজার, মার্কেট বা শেয়ার বাজার কেউ মুদ্রার মান কমাতে পারবেন। এটা একমাত্র সরকারের হস্তক্ষেপের বিষয়। মুদ্রার অবমূল্যায়নের বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলা হলো। দেখো, উদাহরণের সাহায্যে মুদ্রার অবমূল্যায়নটা দেখা যাক। ধরি মার্কিন যুক্তরাষ্ট্রের কি $1 সাথে বাংলাদেশের টাকার বিনিময় হার হলো $1 = 50 টাকা। এখন আরও বেশি, এটা আমরা একটা মান ধরে নিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের $1 সাথে বাংলাদেশের টাকার বিনিময় হার হলো $1 = 50 টাকা। এখন বাংলাদেশের সরকার যদি কী করে? বাংলাদেশের সরকার যদি ডলারের তুলনায় দেশের মুদ্রার মূল্যায়নটা কমিয়ে $1 = 60 টাকা করে। আগে ছিল 50 টাকা। 50 টাকায় আমরা $1 পেতাম। এখন বাংলাদেশের সরকার কি করেছে? মুদ্রার মানটা, আমাদের দেশের যে মুদ্রাটা, দেশীয় মুদ্রার মান কমিয়ে কি করেছে? $1 = 60 টাকা করেছে। 60 টাকা ধার্য করলে কি হবে? ধার্য করে তবে দেশীয় মুদ্রার বিনিময় হার হ্রাস পায়। দেশীয় মুদ্রার বিনিময় হারটা হ্রাস পায়। এক্ষেত্রে বলা যায় বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে কত? 50 - 60 = কত হবে? 10 টাকা। আমাদের বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে 10 টাকা। উল্লেখ্য, মুদ্রার অবমূল্যায়নের পূর্বে 50 টাকা ছিল। মুদ্রার অবমূল্যায়নের পূর্বে কত টাকা ছিল? 50 টাকা ছিল। মুদ্রার অবমূল্যায়নের পূর্বে ছিল 50 টাকা। 50 টাকার বিনিময়ে $1 পাওয়া যেত। মুদ্রার অবমূল্যায়নের পূর্বে আমরা 50 টাকার বিনিময়ে $1 পেতাম। এবং অবমূল্যায়নের পরে কি হলো? 60 টাকার বিনিময়ে $1 পাওয়া যায়। মুদ্রার অবমূল্যায়নের পূর্বে ছিল 50 টাকা, অবমূল্যায়নের পরে হচ্ছে 60 টাকা। 60 টাকা হলে 60 টাকায় আমরা $1 পেতে পারি। কাজেই এভাবে সরকার বিদেশি মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্যমান কমলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়ে থাকে। এভাবে যদি সরকার দেশীয় মুদ্রার তুলনায় বিদেশি মুদ্রার মূল্যমান কমিয়ে দেয়, মানে বিদেশি মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্যমানটা যদি কমিয়ে দেয়, সেটাকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়ে থাকে। আবার যদি আমাদের সরকার কি করে, 50 টাকার বিনিময়ে যখন আমরা $1 পাচ্ছি, এখন সরকার যদি আমাদেরকে 40 টাকার বিনিময়ে যদি আমরা $1 পাই,
তাহলে কি হবে, আমাদের মূল্যমানটা বৃদ্ধি পাবে, আমাদের অর্থের মূল্যটা বৃদ্ধি পাবে। তাহলে যদি 50 টাকায় আমরা $1 পাই, তাহলে যদি অর্থের মূল্যটা কমে যায়, তাহলে আমরা যদি 40 টাকায় $1 পাই, অর্থের মূল্যটা বৃদ্ধি পাবে। এই অর্থের মূল্য বৃদ্ধি আর হ্রাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের হাতে। এখন সরকারি পারে এই মুদ্রার বৈদেশিক বিনিময় হার হ্রাস বা বৃদ্ধি করতে। এভাবে আমাদেরকে অর্থের মূল্যের সংজ্ঞাটা সুন্দরভাবে লিখতে হবে। অর্থের মূল্য, অর্থের অবমূল্যায়ন, অর্থ কাকে বলে, এগুলি সবই আমার ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে। আল্লাহ হাফেজ।